Hello friends, welcome to QB Study. Friends, Tripura State Public Service Commission recently LD Actor vacancy রিলিজ করেছে 7th অফ ডিসেম্বর থেকে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো যারা এলিজিবল তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তোমাদের কাছে একটি ভালো অপরচুনিটি যেখানে তোমাদের কোনো ইন্টারভিউ দিতে হবে না, জাস্ট রিটেন এক্সাম ক্লিয়ার করো এবং টাইপিং টেস্ট ক্লিয়ার করো, তোমাদের জব একদম কনফার্ম এখানে। তো বেস্ট অপরচুনিটি যারা ইন্টারভিউতে ভয় পায়, অনেকের ডাউট থাকে কি ইন্টারভিউতে কি কোয়েশন জিজ্ঞেস করবে, বা ইন্টারভিউতে অনেক সময় অনেকের মিথ যে ইন্টারভিউতে পার্সোনালভাবে মার্কস দিয়ে দেয়, অনেক মিথ থাকে, তাই ইন্টারভিউ নেই। তো তোমাদের অন দ্য বেসিস অফ রিটেন এক্সামের বেসিসে তোমাদের মেরিট হবে 1:5 রেশুতে কোয়ালিফাই করা হবে রিটেন টাইপ টেস্টের জন্য। যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তোমাদের টাইপ টেস্ট দিতে হবে। 40 ওয়ার্ডস পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে। প্র্যাকটিস যদি করো 40 ওয়ার্ডস পার মিনিট তো স্পিড তোমাদের হয়ে যাবে। তো তোমরা আই থিঙ্ক তোমাদের প্রথম প্রিপেয়ার করা দরকার রিটেন এক্সামের জন্য, কারণ যদি রিটেন এক্সাম ক্লিয়ারই না করো তো টাইপ টেস্ট শিখে আর কি করবে। তো প্রথম তোমাদের প্রায়োরিটি থাকবে রিটেন এক্সাম ক্লিয়ার করা। তো রিটেন এক্সামের যে প্যাটার্ন, তোমাদের যারা প্রিভিয়াস ইয়ার 2019 এক্সাম দিয়েছো অবশ্যই তোমরা জানো। যারা অ্যানালাইসিস করোনি, এক্সাম অনেকেই দিয়েছো বাট অনেকেই অ্যানালাইসিস করোনি, তো যারা অ্যানালাইসিস করোনি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এবার তোমাদের এক্সাম ক্লিয়ার করতে খুবই ইজি হবে যদি ভালো করে এই ভিডিওটি তোমরা দেখো। তো যারা নিউ এবং এক্সিস্টিং যারা অলরেডি এক্সাম দিয়েছো প্রিভিয়াস ইয়ার, তোমাদের জন্যও হেল্পফুল হবে। তো তোমাদের যে প্যাটার্ন, পেপার 1 এবং পেপার 2 দুটা পেপার হবে 2 আওয়ার্স ডিউরেশন। পেপার 1-এ দুটা পার্ট থাকবে, একটা হচ্ছে এমসিকিউ টাইপ দ্যাট ইজ পার্ট 1 এবং কনভেনশনাল টাইপ দ্যাট ইজ পার্ট 2। তো পার্ট 1-এ তোমাদের টোটাল 60 কোয়েশনস থাকবে 60 মার্কসের জন্য, সবগুলি এমসিকিউ টাইপ। ফিলার্স থেকে দ্যাট ইজ আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে তোমাদের 16টি কোয়েশনস থাকবে 16 মার্কসের। তো তোমাদের স্ট্র্যাটেজি থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে, প্রথম তোমাদের যে আর্টিকেল এবং প্রিপোজিশনের রুলসগুলো ভালো করে গো থ্রু করতে হবে এবং সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যারা অলরেডি রুলস জানো, তোমরা অলরেডি যারা এক্সাম দিয়েছো টিপিএসসি এক্সাম, আই থিঙ্ক তোমাদের সবারই রুলস জানা আছে। তো তোমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করো এবং যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সেগুলি ভালো করে প্র্যাকটিস করো। তো তোমার প্রায়োরিটি থাকতে হবে ফার্স্ট প্রিভিয়াস ইয়ার দেন আদার কোয়েশনস, কারণ কম্পিটিটিভ এক্সাম এমন একটি এক্সাম যতই প্র্যাকটিস করো বা ইউই করো, কেউ তোমাদের গ্যারেন্টি দিতে পারবে না যে এখান থেকে কোয়েশন আসবে ওখান থেকে কোয়েশন আসবে। তো একটাই উপায়, ফার্স্ট প্রায়োরিটি প্রিভিয়াস ইয়ার যত আছে সবগুলো সলভ করা, তারপর হচ্ছে এক্সট্রা কোয়েশনস করা। তো যারা রুলস তোমরা আগে থেকে প্রিপারেশন করছো, রুলস তোমাদের জানা, তোমরা এমসিকিউ ভালো করে করো। আর যে নিউ অ্যাসপাইরেন্ট যারা প্রিপারেশন এখনও স্টার্ট করোনি, তোমাদের রুলস ভালো করে গো থ্রু করতে হবে। তারপর কারেকশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি থাকবে, তোমাদের রুলস শিখতে হবে, তারপর এমসিকিউ কোয়েশনস প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পল দেখতে হবে। ফ্রেজেসের ক্ষেত্রে তো এক্সাম্পল তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, নাহলে এগুলি মনেই থাকবে না তোমাদের ফ্রেজগুলি। তো সিনোনিমসের ক্ষেত্রে আই থিঙ্ক এক্সাম্পল দিয়েই তোমরা লার্ন করবে ভালো হবে। অ্যান্টোনিমসের ক্ষেত্রেও এক্সাম্পলের সাথে লার্ন করবে। তো সিনোনিমস এবং অ্যান্টোনিমস প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে ভালো করে তোমাদের। প্রিভিয়াস ইয়ার থেকে যদি একটা কোয়েশনও কমন আসে তবেই অনেক, কারণ সিনোনিমস এবং অ্যান্টোনিমসের ক্ষেত্রেও খুবই টাফ হয়ে যায় কোয়েশনস কমন আসতে খুবই টাফ হয়ে যায়, কারণ তোমরা যদি ডেইলি বেসিস নিউজ পেপার রিডিং না করো, অনেক সময় নিউজ পেপার থেকে কোয়েশন আসে, তো কেউ বলতে পারে না যে সিনোনিমস থেকে এখান থেকে কোয়েশন আসবে ওখান থেকে কোয়েশন আসবে, কেউ তোমাদের 100% গ্যারেন্টি দিতে পারবে না। তো জাস্ট তোমাদের কাছে দুটা রাস্তাই আছে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের ক্ষেত্রে, প্রিভিয়াস ইয়ার ভালো করে প্র্যাকটিস করা এবং যদি টাইম থাকে তাহলে তোমরা নিউজ পেপার দ্য হিন্দু থেকে কিছু কালেক্ট করবে, যে ওয়ার্ডগুলো নিউ ওয়ার্ড আসে নিউজ পেপারে সেগুলো কালেক্ট করার চেষ্টা করবে যদি টাইম থাকে, কারণ এগুলি কিন্তু অনেক টাইম কনজিউমিং ম্যাটার।
বিভিন্ন ওয়ার্ড রিপিটেড হয়ে যায়, বলতে রিপিটেড থাকে ওয়ার্ডগুলো। তোমরা যদি ভালো করে পেপার থেকে ওয়ার্ড দেখবে, নিউ নিউ ওয়ার্ড আসে, বাট ওয়ার্ডগুলো আবার রিপিট হয় কয়েকদিন পর পর। তো রিপিট হওয়া কুয়েশনস বলতে রিপিট ওয়ার্ড যে ওয়ার্ডগুলো, এগুলি তোমাদের এক্সামে আসার চান্স থাকে, কেউ আবার বলতে পারবে না যে এখান থেকে আসবে, ঠিক আছে না? তো তোমাদের স্ট্র্যাটেজি এটাই থাকবে, ফার্স্ট আই থিঙ্ক ভালো হবে প্রিভিয়াস ইয়ার সলভ করা। ভালো করে প্রিভিয়াস ইয়ার সলভ করলে তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার থেকে 1-2টা কোয়েশন আসে তবুও অনেক। তারপর হচ্ছে পার্ট 2 কনভেনশনালের ক্ষেত্রে আরেকটা জিনিস, যদি তুমি ভালো করে প্রিপারেশন করে থাকো, দেখবে যদি তোমার কমন না আসে কিন্তু অন্যজনেরও কমন থাকবে না, এটা মনে রাখবে। তোমরা অনেকে ভুল করো যে তুক্কা বলতে, তোমরা যেখানে জিআরবিটির ক্ষেত্রে যে নেগেটিভ মার্কিং ছিল না, তো সেক্ষেত্রে তুক্কা ঠিক ছিল, কিন্তু এক্ষেত্রে টিপিসির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। তো এখানে তোমরা যে তুক্কা এগুলি বন্ধ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের স্কোর ডিক্রিজ হবে, ইনক্রিজ হবে না। তো ফিলার্স থেকে তোমাদের 16 মার্কসের জন্য 16টি কোয়েশনস থাকবে। কারেকশন অফ সেন্টেন্স থেকে তোমাদের 14 মার্কসের জন্য 14 অর্থাৎ 14টি কোয়েশনস থাকবে। ফ্রেজেসের ক্ষেত্রেও সেম 14 মার্কসের জন্য 14টি কোয়েশনস থাকবে। সিনোনিমসের ক্ষেত্রে 8 মার্কসের জন্য 8টি কোয়েশনস থাকবে। অ্যান্টোনিমসের ক্ষেত্রে 8 মার্কসের জন্য 8টি কোয়েশনস থাকবে। পার্ট 2-র ক্ষেত্রে অ্যাজ এ রাইটিং, পার্ট 2-র ক্ষেত্রে তোমাদের স্ট্র্যাটেজি রাখতে হবে। এখানে দেখো, অ্যাজ এ রাইটিং অথবা রিপোর্ট রাইটিং দুটার মধ্যে অর আছে, হয় অ্যাজ এ তোমাদের লিখতে হবে অথবা রিপোর্ট রাইটিং। তো তোমরা এখান থেকে স্মার্টলি যে কোনো একটাতে প্রিপেয়ার করো, হয় অ্যাজ এ অথবা রিপোর্ট। আই থিঙ্ক রিপোর্ট যদি তোমরা ভালো করে রুলস, রিপোর্ট রাইটিংয়ের রুলস জেনে নাও, আই থিঙ্ক তোমাদের ইজি হবে রিপোর্টস রাইটিং। কারণ অ্যাজ এর ক্ষেত্রে অনেক সময় কমন যদি না আসে প্রবলেম হয়ে যাবে। রিপোর্টের ক্ষেত্রে যদি কমন নাও আসে, তোমরা যে সিস্টেম, যে লেখার যে স্ট্রাকচার, এগুলি যদি লিখে আসো তবুও তোমার মার্কস পাবে। তো অ্যাজের ক্ষেত্রে যদি কিছু না লেখো প্রবলেম হয়ে যাবে। এমন টপিক যদি আসে যে তোমার কোনো নলেজই নেই এই সম্বন্ধে, তো প্রবলেম হয়ে যাবে। তো রিপোর্ট রাইটিং প্রেফার করলে তোমাদের ভালো হবে। সামারি এবং পেসির ক্ষেত্রে যে কোনো একটা প্রেফার করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী। ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, আই থিঙ্ক একটু গ্রামার যদি তোমাদের ভালো জানা থাকে এতে প্রবলেম হবে না ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনো। তো 10 মার্কস থাকবে ট্রান্সলেশন থেকে, এবং সামারি এবং প্রেসি থেকে 10 মার্কস, অ্যাজ এ রাইটিং থেকে 20 মার্কস থাকবে। তো রিপোর্ট রাইটিং তোমরা ভালো করে শিখে নিও। আই থিঙ্ক স্মার্টলি যদি স্ট্র্যাটেজি বানাতে চাও, প্রথম তোমাদের রিপোর্ট রাইটিং এর রুলস শিখে নেওয়া ভালো হবে, বেটার হবে। তো পরিশ্রম তোমাদের কম হবে। সামারি প্রেসির ক্ষেত্রে বেশি একটা ডিফারেন্স নেই। সামারির ক্ষেত্রে কী হয়, তোমাদের কোনো হেডিংস বা যে টাইটেল দিতে হবে না। প্রেসির ক্ষেত্রে তোমাদের টাইটেল লিখতে হয় একটা, এবং প্রেসি হচ্ছে 1/3 পোর্শন অফ দ্য মেইন, যে তোমাদের প্যারাগ্রাফ দেওয়া থাকবে এটার 1/3 পোর্শন করতে হবে এটাকে। আর সামারির ক্ষেত্রে তোমরা নিজের ওন ওয়ার্ডস ইউজ করতে পারবে। তো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা চুজ করো, হয় সামারি অথবা প্রেসি, যে কোনো একটি নিয়ে প্রিপেয়ার করো। তোমরা বোথ সামারি এবং প্রেসির ক্ষেত্রে বোথ তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা তারপর চুজ করো। বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন তোমাদের যদি প্র্যাকটিস নাও করো কোনো প্রবলেম হবে না, ইজি একটি টপিক দিয়ে দেবে বেঙ্গলিতে এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তারপর হচ্ছে তোমাদের যে পেপার টুর ক্ষেত্রে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশনস থাকবো। তো সেখানে তোমাদের কোনো বানিয়ে লেখার কোনো সিস্টেমই নেই, সবগুলি কোয়েশন এমসিকিউ টাইপ, তোমাদের অবশ্যই পড়তে হবে, সিলেবাস অনুযায়ী তোমাদের গো থ্রু করতে হবে। তো সিলেবাস অনুযায়ী তো সবাই গো থ্রু করবে, বাট স্মার্টলি যদি প্রিপারেশন করতে চাও, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে হবে, কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশনস থাকে, তো কোন টপিককে ভালো করে পড়তে হবে। অনেকে যদি মার্কস ডিস্ট্রিবিউশন না দেখে এবং প্রিপেয়ার করে, এবং যেখানে তাদের 1-2টা কোয়েশন আসে এক্সামে, সেখানে তারা 100% এফোর্ট দিয়ে থাকে, বা 90% এফোর্ট, যেখান থেকে একটা কোয়েশন আসবে সেখানে 90% এফোর্ট, আর যেখান থেকে 90টি কোয়েশন আসবে সেখানে তারা 10% এফোর্ট দেয়, তাহলে তো তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ বিফলে যাবে, স্কোর করতে পারবে। তো স্মার্টলি যদি তোমরা স্ট্র্যাটেজি বানাতে চাও, প্রথম তোমরা দেখবে কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশন আসে, এবং যেখান থেকে বেশি কোয়েশন আসে সেই টপিকগুলো আগে কভার করার চেষ্টা করবে। তো প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হয়েছিল এর অনুসারে যে সবচেয়ে বেশি কোয়েশন আসে দেখা গিয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ সবচেয়ে বেশি থাকে এক্সামে, তোমাদের যে
টিপিএসসি এলডিএক্ট এক্সাম, সেই এক্সামে 35 মার্কস অ্যাপ্রক্স 34 থেকে 35টি কোয়েশন তোমাদের ছিল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো বেশি একটি এবার যদি এক্সাম হয়, এই এক্সামে তোমাদের 35টি এরকমই তোমাদের 34 থেকে 35টি কোয়েশনই থাকে, বেশি একটি ভেরি করবে না। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25টি কোয়েশন ছিল 2019-এর যে এক্সাম হয়েছিল সেখানে। জিওগ্রাফিতে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রায় অনেকটি কোয়েশন ছিল। তো এরকম করে সব মিলিয়ে তোমাদের টোটাল 25টি কোয়েশন ছিল 2019-এর জিওগ্রাফি থেকে। ইন্ডিয়ান পলিটি থেকে অনলি 2 কোয়েশনস। ইন্ডিয়ান পলিটি অ্যাকচুয়ালি সিলেবাসে তারা উল্লেখ করেনি, তবুও 2টা কোয়েশন তারা দিয়েছিল, কারণ সেটা দেবেই, কারণ কম্পিটিটিভ এক্সাম তো সিলেবাসের বাইরে কোয়েশন থাকবেই। তো এর জন্য তোমাদের দুঃখ করার কোনো প্রয়োজন নেই, বা সেখানে এক্সামে গিয়ে বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই 1-2টা কোয়েশন আউট অফ সিলেবাস দেখে, কারণ সেগুলি থাকবেই। তুমি যদি এই কোয়েশনটি না পারো, অন্য কেউ পারবে না, কারণ সবাই সিলেবাস থেকেই পড়বে, সিলেবাসের বাইরে কেউ স্টাডি করবে না। তো ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি নট অনলি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, তোমাদের যে পুরাতন হিস্ট্রি, যে এনসিয়েন্ট হিস্ট্রি, সবচেয়ে পুরাতন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রিও পড়তে হবে। তারপর মেডিভেল হিস্ট্রি, যে মিডিল হিস্ট্রি, সেটাও পড়তে হবে, তার মডার্নও পড়তে হবে। তো হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের এনসিয়েন্ট, মডার্ন, মেডিভেল 3টিই পড়তে হবে। ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার প্রয়োজন নেই, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট যে 1-2টা পড়তে পারো যদি পড়ার ইচ্ছে থাকে, কারণ দেখা গেছে জিআরবিটি এক্সামে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও 1-2টা কোয়েশন দিয়েছিল। তো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তোমাদের যে এই এক্সামে চান্স কম, কারণ প্রিভিয়াস ইয়ারে ছিল না ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে। জিওগ্রাফি থেকে তো ওয়ার্ল্ড বলতে পারবে না, তোমরা ওয়ার্ল্ড আর ইন্ডিয়া কিছু বলতে পারবে না। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি মানে কি, আমাদের পৃথিবীর সম্বন্ধে স্টাডি করা। তো তোমার এখানে ওয়ার্ল্ড আর ইন্ডিয়া বলে কিছু নেই, তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি যদি পড়ো তাহলে ওয়ার্ল্ডও পড়তে হবে, ইন্ডিয়াও পড়তে হবে, সবই পড়তে হবে। তো জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের 25টি কোয়েশন, 24 থেকে 25টির মতো এরকমই থাকে, প্রিভিয়াস ইয়ারে দেখবে। তো কারেন্টের সাথেও রিলেটেড করে তারা কোয়েশন দিয়ে দেয়, যেমন কোন পাওয়ার প্ল্যান্ট কোন স্টেটে এস্টাবলিশ করা হয়েছে, রিসেন্টলি কোন স্টেটে এই পাওয়ার প্ল্যান্টটি লঞ্চ করা হয়েছে। তো এরকম বিভিন্ন কোয়েশনস কারেন্টের সাথেও রিলেট করে দেওয়া হয়ে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ওয়েটেজ সবচেয়ে বেশি থাকে তোমাদের এই যে এলডিএক্ট এক্সামে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি টাইমের শর্টেজ থাকে, তো তোমার প্রেফার করবে যে মান্থলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে। আই থিঙ্ক টাইম তোমাদের সেভ হবে। আর যাদের কাছে অনলি বলতে অনেকের তো যে কাজ থাকে, অনেকে পার্ট টাইম কাজ করে, কাজের সাথে সাথে প্রিপেয়ার করে। তো যারা কাজ করে তাদের জন্য তো ভালো হবে মান্থলি বেসিস যদি প্রিপেয়ার করো। আর অনেকের ফ্রি কমপ্লিটলি ডেডিকেশনের সাথে যারা প্রিপেয়ার করো, তোমরা ভালো হবে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সও কভার করতে, যদি করতে পারো ভালো হবে। আর যদি না পারো তাহলে কিন্তু যে মান্থলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা কভার করবে। তারপর স্ট্যাটিকের ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি থেকে 2টা কোয়েশন ছিল 2019-এ। তো ইন্ডিয়ান পলিটি তোমরা স্কিপ করতে পারো 1-2টা কোয়েশনের জন্য, এই সম্পূর্ণ ইন্ডিয়ান পলিটি পড়ার কোনো প্রয়োজন নেই। 1-2টা কোয়েশন যে আসবে ইজি আসবে। তো স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, মেসেলেনিয়াস, এগুলি থেকে 13 থেকে 15টি কোয়েশন ছিল। স্ট্যাটিক জিকে থেকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেরকম পেপার কোন দেশে আবিষ্কার হয়েছিল, তো এরকম কোয়েশন ছিল। এবং কারেন্সি রিলেটেড কোয়েশন ছিল, কোন দেশের কারেন্সি কী। তারপর তোমাদের যে বিভিন্ন দেশের যে সংবিধানের নাম জিজ্ঞেস করেছিল। তো এরকম কোয়েশন তোমাদের, এগুলি স্ট্যাটিক জিকে বা মিসেলেনিয়াসের আন্ডারে আসে। ত্রিপুরা জিকে থেকে এরকমই তোমাদের 7-8টি কোয়েশন ছিল। তো এগুলি মিলিয়ে স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, মিসেলেনিয়াস মিলিয়ে অ্যাপ্রক্স 13 থেকে 15টি কোয়েশন ছিল তোমাদের। ত্রিপুরার যে কোয়েশন আসে কারেন্ট থেকে কোয়েশনস তো না বললেই চলে, বেশিরভাগ কোয়েশনই তোমাদের যে স্ট্যাটিক জিকে অর্থাৎ ওল্ড হয়ে গিয়েছে। অনেক কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি থেকে ছিল।
2011 কুইশনস, 2012 এইরকম ওল্ড বলতে এগুলি স্ট্যাটিকের আন্ডারে আসে। তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফালতু তোমাদের টাইম ওয়েস্ট হবে। তো স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, মিসসেলেনিয়াস এগুলি তোমরা লাস্টে করো, প্রায়োরিটিতে লাস্টে লেখো। প্রথম প্রায়োরিটিতে তোমাদের কাজ হচ্ছে মান্থলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা অথবা ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হচ্ছে তোমাদের প্রথম প্রায়োরিটি। তারপর হচ্ছে যাদের সিলেবাস কভার হয়নি বা সিলেবাস কখনো তোমরা দেখোনি, জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, তো ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি যারা তোমরা করোনি সিলেবাস কভার কোনো দিনও, তোমরা অবশ্যই একবার মোটামুটিভাবে কভার করে নিও, তারপর এমসিকিউতে যাবে। দেখবে যে অনেকটা ইজি হয়ে যাবে এমসিকিউ সলভ করতে গিয়ে। অনেকে আবার এমসিকিউর সাথে সাথে কভার করে, এটাও হয়, কোনো প্রবলেম হবে না। এমসিকিউ কিন্তু করতে হবে, নট অনলি শুধু থিওরি জানা থাকলে হবে না, কারণ তোমাদের প্র্যাকটিস থাকতে হবে যে অপশনের মাধ্যমে কিভাবে করতে হয়। তো এমসিকিউ তোমাদের সাথে সাথে প্র্যাকটিস থাকতে হবে, নট অনলি থিওরি দিয়ে শুধু তোমাদের সিলেকশন হবে না, তোমাদের এমসিকিউর সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। থিওরি তো জানা থাকা দরকারই, বাট থিওরির সাথে সাথে এমসিকিউ তোমাদের যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে, তারপরেই তোমরা এক্সামে গিয়ে ভালোভাবে স্কোর করতে পারবে। এমসিকিউর মাধ্যমে যদি প্র্যাকটিস করে তোমাদের হেল্প হবে যে কীভাবে অপশন এলিমিনেশন করতে হয়, কীভাবে যে বেশি কিছু না পড়েও কীভাবে সলভ করতে হয় কুয়েশনস, সেগুলি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ভালো করে। তো তোমাদের প্রিপারেশনও ভালো হয়ে যাবে এভাবে। তো আই থিঙ্ক তোমাদের স্ট্র্যাটেজি যদি আমি যেভাবে বলেছি এভাবে রাখো, তোমাদের বেটার হবে। তারপর তোমরা মডিফাই করবে এই স্ট্র্যাটেজি, যেখানে তোমাদের উইক পয়েন্ট সেগুলিকে স্ট্রং করার চেষ্টা করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা সলভ করো, তখন তোমরা বুঝতে পারবে তোমার উইক পয়েন্ট কোন জায়গাতে। তো অনেকেই অনেক দিন ধরে প্রিপারেশন করছে, তো তোমাদের জন্য আমি বলছি যে তোমরা একবার তোমাদের উইক পয়েন্টকে স্ট্রং করার চেষ্টা করো, যেখানে তোমরা উইক দেখবে অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে এবং এক্সাম তোমরা কোয়ালিফাই করতে পারবে। যে আপকামিং যে এক্সাম আছে, এই এক্সামের জন্য তোমাদের এইভাবে স্ট্র্যাটেজি যদি রাখো, ওয়েটিস দেখে দেখে, যেখান থেকে কোয়েশন বেশি আসে সেগুলিকে প্রথম কভার করো সম্পূর্ণ, তারপর যেখান থেকে কম আসে লাস্ট যে এক সপ্তাহ থাকবে এক্সামের আগে, তখন তোমরা দেখে যেও। কারণ যে কম যেখান থেকে আসে সেখান থেকে যদি একটা কোয়েশনস কমন নাও আসে কোনো প্রবলেম হবে না, যেখান থেকে বেশি আসে সেখান থেকে অবশ্যই তোমার কমন পড়তে হবে। সের জন্য তোমাকে মেহনত ভালো করে করতে হবে। তো মেহনত করো, দিলসে করো, দেখবে তোমার এক্সামে সিলেকশন অবশ্যই হয়ে যাবে, কেউ তোমার সিলেকশন রুখতে পারবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বলবে না, এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বিভিন্ন আপডেট আসে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কোনো আপডেট থাকলে আমি টেলিগ্রামে শেয়ার করি। বিভিন্ন জব রিলেটেড, যেগুলো টিপিএসসি রিলেটেড বা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিলেটেড জব, সেগুলির আপডেটও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। আর যখনই টাইম পাই আমি তোমাদের কুইজ আপলোড করার চেষ্টা করি টেলিগ্রামে, তো টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন করে নিও। তো থ্যাঙ্কস ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।